আসসালামু আলাইকুম। আমরা সাধারণত ল্যাপটপ থেকে ফোনে বা ফোন থেকে ল্যাপটপে ফাইল ট্রান্সফার করতে গিয়ে অনেক প্যারা খাই। তো যদি আমাদের ল্যাপটপ বা ফোনটা সেম ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে, সেম নেটওয়ার্কে, তাহলে আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারি। সেই কাজটাকে ইজিলি করার জন্য আমি একটা প্রজেক্ট বানিয়েছি, যেটার নাম দিয়েছি আমি শেয়ার ড্রপ, যেটার মাধ্যমে আমি অনেক ইজিলি ফাইল, টেক্সট, ভিডিও যে কোনো কিছু অনেক ইজিলি ট্রান্সফার করতে পারি। তো সাপোজ আমি আমার ল্যাপটপে একটা স্ক্রিনশট নিয়েছি, যেটা আমি চাচ্ছি এই স্ক্রিনশটটা আমি আমার ফোনে পাঠাবো। তো সিম্পলি আমি কি করব, আমার এই প্রজেক্টে আসবো, এই প্রজেক্টে এসে কন্ট্রোল ভি চাপ দিলে আমার যেই স্ক্রিনশটটা কপি হয়েছিল সেই স্ক্রিনশটটা এখানে এই যে আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে গেল। এই যে আপলোড, এই স্ক্রিনশটটা মাত্র আমি নিয়েছি। এবং এই সেম ফাইলটাই আমি যদি আমার ফোন থেকে দেখতে চাই, তাহলে সিম্পলি এই যে এইখানে আমার ফোনে গিয়ে আমি ফোনের ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এইখানে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমি আমার ফোনের লিখে দেবো ব্রাউজারে গিয়ে। তাহলে এই সেম ইন্টারফেসটা আমি আমার ফোনে দেখতে পারবো, এবং ফোন থেকে আমি চাইলে এই সব ফাইলগুলো দেখতে পারবো, প্রিভিউ করতে পারবো। এবং একই সাথে আমি যদি চাই আমার ফোনে আমি ফাইলগুলো লোকালে সেভ করে নেব, আমার ফোনের স্টোরেজে ডাউনলোড বাটনে ক্লিক করলে ফোনের স্টোরেজে এটা সেভ হয়ে যাবে। সো এইভাবে সিম্পলি আমি ফাইল শেয়ার করতে পারি, এবং চাইলে এখানে নতুন ফোল্ডারও বানাতে পারি। এই সেম ইন্টারফেসটা ফাইল ফোল্ডারসগুলো আপনি আপনার ফোন থেকেও দেখতে পারবেন, বা শুধু ফোনই না, এই সেম রাউটারের সাথে যেসব ডিভাইস কানেক্টেড সব ডিভাইসেই আসলে এটা দেখতে পারবেন। এবং একই সাথে ভিডিও স্ট্রিমিংও করা যাবে। যেমন আমি আমার মুভিস ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো রাখছি, চাইলে এই ফাইলটা আমি আমার ফোন থেকেও এই ফোল্ডারের ভিতরে আপলোড করতে পারি। সো আমি এই ফোল্ডারের ভিতরে আপলোড থাকলেই হবে, যে কোনো আমার নেটওয়ার্কের যে কোনো ডিভাইস থেকে আমি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারবো। সো প্রিভিউ যদি আমি ক্লিক করি, দেন এই যে দেখেন আমার কিন্তু এখানে প্রিভিয়াসলি স্টোর সেশনটাও কিন্তু কাজ করতেছে, যা আমি এই ভিডিওটা এই পর্যন্ত দেখছিলাম এর আগের বার। সো এখন এইখান থেকেই রিজিউম হচ্ছে। সো এই ভিডিওটা আমি চাইলে যে কোনো ডিভাইস থেকে দেখতে পারি, আমার নেটওয়ার্কের যে কোনো ডিভাইসে এই ভিডিওটা আমি যে কোনো জায়গা থেকে দেখতে পারি, এবং যে কোনো জায়গা থেকে যে কোনো ফোল্ডারে আমি যে কোনো ভিডিও বা ফাইল যে কোনো কিছু আপলোড করতে পারি। সো এই যে ভিডিওর এই বিষয়টা গেল। দেন আমি চাইলে এখানে নতুন ফাইলও ক্রিয়েট করতে পারি, যে কোনো ফোল্ডার তো ক্রিয়েট করতেই পারি, ফাইলের নাম দিতে পারি। যেমন আমি যদি এখানে দিই যে কোনো কিছু একটা .txt, দেন এখানে আমি কোনো কিছু একটা লিখে দিলাম। সো ক্রিয়েট ফাইল হয়ে গেল, এবং এই ফাইলটা আমার নেটওয়ার্কের যে কোনো ডিভাইস থেকে আমি এই ফাইলটা দেখতে পারবো এই ফোল্ডারের ভিতরে গেলেই। তো যাই হোক, এই ছিল ফাইল ফোল্ডার। দেন আমি তো স্ক্রিনশট নিয়ে দেখালাম। দেন সাপোজ আমার কাছে কোনো একটা টেক্সট আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এটা টেক্সট যেটা আমি কপি করে রাখছি, বা আমার একটা বড় কোড ফাইল হতে পারে যেটা আমি কপি করে রাখছি। আমি চাচ্ছি এই কপি করা কোড ফাইলটা এখানে আমি নিয়ে আসতে। সো সিম্পলি আমি কী করবো, আমার তো কপি করা আছে, সিম্পলি কন্ট্রোল-ভি চাপ দেবো। এখানে এসে কন্ট্রোল-ভি চাপ দিলে আমার যেই টেক্সটটা আমার কপি করা আছে সেই টেক্সটটা এখানে পেস্ট হবে, এবং এটার একটা নামও এখানে শো করবে। এই নামটা আমি চাইলে এডিট করে দিতে পারি, ফাইলের নামটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো ক্রিয়েট ফাইলে ক্লিক করলে আমার কপি করা টেক্সটটা এটা একটা ফাইল আকারে এখানে পেস্ট হবে। সো যেটা অনেক কাজে আসে আর কি। আমার ল্যাপটপ থেকে আমি আমার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কোড ফাইল আমি শেয়ার করতে চাই, সিম্পলি জাস্ট এইভাবে আমি শেয়ার করে দিতে পারি সেম নেটওয়ার্কে থাকলে। তো এই গেল এইভাবে। এবং এখানে যদি কোড ফাইল থাকে সেটা সুন্দরভাবে প্রিভিউ আকারে শো করবে। যেমন দেখেন আমার একটা .sh ফাইল, শেল স্ক্রিপ্ট ফাইল, এটা অনেক সুন্দর প্রিভিউ আকারে শো করতেছে। সো এই প্রিভিউ সিস্টেমটা এখানে আছে। এবং এই গেল ফিচারগুলো, ফাইল, ভিডিও, কোড ফাইল, যে কোনো কিছু এখানে ফটোস থাকলে এভাবে সুন্দর প্রিভিউ দেখা যাবে। এটা ছিল ফিচারগুলো। দেন এই যে ফাইলগুলো যে আছে এগুলো আসলে কোথায় স্টোর হচ্ছে, এগুলো আসলে যেই পিসি থেকে এই প্রজেক্টটা হোস্ট করা হবে সেই পিসির রুটে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। এই যে রুট না, ডেস্কটপ ফোল্ডারের ভিতরে শেয়ার ড্রপ বলে, এই যে আপনার একদম পিসির হোমেই আর কি আপনি দেখতে পারবেন শেয়ার ড্রপ বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে যাবে। এবং এর ভিতরেই আসলে এই ফাইলগুলো যে হ্যালো ওয়ার্ল্ড.txt আমি মাত্র ক্রিয়েট করছি, এই ইমেজটা স্ক্রিনশট নিয়েছিলাম। সো এই ফাইলগুলো আপনি চাইলে ফাইল ম্যানেজার থেকেও অ্যাক্সেস করতে পারবেন, এটা অটোমেটিক্যালি এই ফোল্ডারটা এখানে ক্রিয়েট হবে। এবং একই সাথে আমরা মাঝে মাঝে এরকম করি না যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমরা নিজেদেরকে মেসেজ দিই, যেখানে আমরা কোনো লিঙ্ক বা কোনো
টেক্সট কোনো কিছু স্টোর করে রাখার জন্য। সেই সেম কাজটা আমি এখানেও করেছি। এখানে একটা পার্সোনাল চ্যাট বলে একটা অপশন আছে, যেখানে চাইলে ফটো, ভিডিও, টেক্সট, লিঙ্ক যদি শেয়ার করি সেই লিঙ্কের একটা প্রিভিউ শো করবে। যেমন এটা একটা লিঙ্ক ছিল, এই লিঙ্কের প্রিভিউ শো করতেছে। দেন একটা ফাইল শেয়ার করতে পারবো, ফটো শেয়ার করতে পারবো, ভিডিও শেয়ার করলে সে ভিডিওর প্রিভিউ শো করবে, ভিডিওটা এখান থেকেই প্লে করতে পারবো। সো এইগুলো করা যেতে পারে। এবং এই মেসেজটা অপশনটা আমি আমার ফোনে থেকে যদি অন করি তাও আমি এই মেসেজটা পাবো। আমি ফোন থেকে মেসেজ দিলেও এটা এখানে শো করবে, পিসি থেকে মেসেজ দিলেও এখানে শো করবে। মানে এটা হচ্ছে পার্সোনাল চ্যাট, যেটা হচ্ছে পুরো লোকাল নেটওয়ার্কে শেয়ার হচ্ছে। সো এই ছিল হচ্ছে ফিচার। এখন আসি হচ্ছে যে এইটাকে কীভাবে ইনস্টল করবো, বা এটা কীভাবে আমি হচ্ছে আপনার পিসিতে আপনি কীভাবে এটা হোস্ট করবেন বা কীভাবে ইনস্টল করবেন। এটা খুবই ইজি। সেটার জন্য সিম্পলি কী করবো, প্রথমে আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিই যদি বুঝতে সুবিধা হয় আপনাদের। তো সিম্পলি কী হবে, আমার হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনি হচ্ছে যে একটা লিঙ্ক পাবেন। সিম্পলি ওই লিঙ্কটা আপনার ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। পেস্ট করে দিবেন, এই পেস্ট করে দিলেই দেন আপনার কাছে এখানে চাইবে যে আপনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে রান করতে চান নাকি ফরগ্রাউন্ডে। সো ফরগ্রাউন্ডে দিয়ে দিলাম। সো আমার কিন্তু প্রজেক্টটা রান হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সো এই ফরগ্রাউন্ডে দেওয়ার মানে হচ্ছে যে আপনি এই টার্মিনালটা ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি এখানে কন্ট্রোল-C দেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটাও স্টপ হয়ে গেল। দেন আপনি চাচ্ছেন না আমি হচ্ছে যে আমার টার্মিনালটাকেও ইউজ করতে চাই, তাহলে আবার সিম্পলি আপনার জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ড রান করে দিতে হবে। এখানে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দুইটা অপশনই কিন্তু আছে, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। সো আপনি যদি এখানে চাপ দেন এটা ব্যাকগ্রাউন্ডে রান হয়ে গেল। এবং ব্যাকগ্রাউন্ডে যে রান হচ্ছে, এখন আপনি চাচ্ছেন না যে এই 3000 পোর্টে এই প্রজেক্টটা রান হচ্ছে, আমি চাচ্ছি না এই প্রজেক্টটা এখানে 3000 পোর্টে রান করতে। তো সিম্পলি আপনাকে কী করতে হবে, এই স্টপ করার কমান্ডটা এখানে লিখে দেওয়া আছে, সিম্পলি PM টু স্টপ এইটা শেয়ার ড্রপ দিবেন, প্রজেক্ট স্টপ হয়ে গেছে। অ্যান্ড এই প্রজেক্টটা কোন ইয়াতে রান হচ্ছে, কোন নেটওয়ার্কে রান হচ্ছে সেটাও কিন্তু এখানে শো করছে। অ্যান্ড অবশ্যই যখন আমি আমার এই পিসিতে আমি থেকে হোস্ট করছি এবং এই পিসি থেকে আমি এটাকে অ্যাক্সেস করতেছি, সো লোকাল হোস্ট দিয়ে আমি এই প্রজেক্টটা অফ করে দিয়েছি, যেন আসতেছে না। লোকাল হোস্ট দিয়ে কিন্তু আমি পারবো এটাকে অ্যাক্সেস করতে। কিন্তু আমি যদি এই পিসি বাদে অন্য কোনো পিসি যেমন ফোন থেকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে কিন্তু হচ্ছে যে আমি লোকাল হোস্ট দিয়ে পারবো না। তখন কী করতে হবে, তখন আমাকে এই যে এই ইউআরএলটা, এই যে লোকাল হোস্টের জায়গায় আমার এই হোস্ট পিসির আইপিটা লাগবে। যেমন আমার হোস্ট পিসির আইপি হচ্ছে এটা, এবং এই সেম জিনিসটা আপনি কিন্তু প্রজেক্ট থেকেও পাবেন। যেমন আমি যদি স্টার্ট করি, এই যে এখানে লোকাল হোস্ট, এই যে এখান থেকেও কিন্তু পাবেন, এই যে এখানেও কিন্তু এটা দেওয়া আছে। এই জাস্ট এই ইউআরএলটা ফোনে বা যেই ডিভাইস থেকে আপনি এই ফাইলগুলো অ্যাক্সেস করতে চান সেখানে জাস্ট সেইখানে ক্রোম ব্রাউজারে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে এই ইউআরএলটা পেস্ট করে দিলে আপনি এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।